তথা ইতো সংক্রান্তির দিন খিদেতে মরে গেলেও ভুলেও খাবেন না এই 5টি খাবার, নতুবা মায়ের কৃপা থেকে আপনারা যেমন বঞ্চিত হবেন, ঠিক তেমনই নতুন বছরে আপনার সংসারে চরম ভয়ঙ্কর অমঙ্গল, দারিদ্রতা ও অর্থকষ্ট নেমে আসতে বাধ্য। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। আর আপনারা যদি আগামীকাল ইতু সংক্রান্তির দিন মাকে একবার প্রসন্ন করতে পারেন, তাহলেই আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, দারিদ্রতা এক নিমেষেই দূর হয়ে যাবে। বন্ধুরা, এই দিন মন থেকে যদি ইতলক্ষ্মীর পুজো আরাধনা করা যায় না, মাকে যদি মন থেকে ডাকা হয়, তাহলে সেই ভক্তের জীবনে কখনো অন্ধকার নেমে আসে না, সদা সর্বদাই আলোয় পরিপূর্ণ থাকে মায়ের কৃপায়। জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সবই পাওয়া যায় যদি মন থেকে মাকে ভক্তি ভরে ডাকতে পারেন। আবারও অন্যদিকে এমনটাও মনে করা হয় যে এক কথায় বললেই শাস্ত্র বলছে যে এমন কিছু কিছু খাবার রয়েছে, সেই খাবারগুলি যদি আপনারা ইতলক্ষ্মী পূজার দিন আপনারা যদি স্পর্শ করেন বা খাদ্য হিসাবে গ্রহণ করেন, তাহলে সুনিশ্চিত যে আপনার জীবনেই চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য, দারিদ্রতা নেমে আসতে বেশি সময় লাগবে না। একই সঙ্গে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী পলায়ন করবেন যদি আপনারা এই খাবারগুলি মুখে তোলেন। ফলস্বরূপ দুঃখ, কষ্ট, চরম ভয়ঙ্কর দারিদ্রতার করাল ছায়া আপনাদের জীবনে পরিলক্ষিত হবে। দেখুন বন্ধুরা, যদি আপনারা নিজেদের জীবনে দুঃখ, কষ্ট, অশান্তি, রোগ ব্যাধি, দারিদ্রতাকে যদি ডেকে আনতে না চান, তাহলে এই দিন ভুল করেও এই 5টি খাবার মুখে তুলবেন না। বিশেষ করে যারা ধরুন প্রচন্ড পরিমাণে শারীরিক সমস্যায় ভুগছেন, রোগে ভুগছেন, তাদের উদ্দেশ্যে বলি, তারা এই দিনে আমার বলে দেওয়া এই 2টি খাবারের মধ্যে যে কোনো একটি খাবারও আপনারা যদি গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু মায়ের কৃপায় আপনারা কিন্তু সারাটা জীবন, সারাটা বছর আপনারা অত্যন্ত সুস্থ সবল এবং নিরোগ থাকবেন। তবে এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ রইল, বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনারা 1% উপকৃত ও সমৃদ্ধ হন, তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি রেখে একবার হলেও জয় মা লক্ষ্মীর জয়, মা তোমাকে আমার ঘরেই স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন। এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন, কারণ মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। আর আমরা প্রত্যেকেই জানি যে ভালো জিনিস শেয়ার করাটাও ভালো কাজ, ঈশ্বর বা ভগবান আপনারও ভালো করবে। বন্ধুরা, পরিশেষে তন্ত্রশাস্ত্র, বাস্তুশাস্ত্র এবং ধর্ম সংক্রান্ত বিভিন্ন রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই ধনী হতে চাই, সমাজে মান সম্মান নিয়ে বাঁচতে চাই, টাকা পয়সা চাই, এবং এই জন্যই আমরা দিন রাত্রি অক্লান্ত কঠোর পরিশ্রম করি, সেই সঙ্গেই পুজো আরাধনাও করি। এবং এটাও আমরা জানি যে যদি মাকে একবার প্রসন্ন করা যায়, তাহলে কিন্তু জীবন থেকে খুব সহজেই অর্থনৈতিক কষ্টের করাল ছায়াকে দূর করা সম্ভব। কারণ মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। আমাদের শাস্ত্র বলছে 16 প্রকারের সম্পদের দেবী হলেন স্বয়ং মা লক্ষ্মী, এবং ওনাকে মন থেকে ডাকলে সেই ভক্তের সমস্ত মনস্কামনা যেমন পূর্ণ হয়ে যায়, ঠিক তেমনি সেই ভক্তের জীবনে কখনো কোনো পরিস্থিতিতে অর্থনৈতিক কষ্টের করাল ছায়া নেমে আসে না। দেখুন বন্ধুরা, মা লক্ষ্মীর 16 সম্পদের মধ্যে যেমন রয়েছে বুদ্ধি, সৌন্দর্য, ঠিক তেমনই রয়েছে শস্য তথা অর্থ। এইভাবে 16টি সম্পদের অধিকারিণী হলেন মা লক্ষ্মী। সুতরাং একটা কথা আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা লক্ষ্মী পুজো গৃহে অতি অবশ্যই করুন, বা যারা ধরুন লক্ষ্মী পুজো গৃহে করেন না, তাদেরকেও কিন্তু এই দিন শাস্ত্রকে মেনে চলতে হবে, তবেই লক্ষ্মী লাভ করা সম্ভব। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানাবো যে আপনারা আগামীকাল কখনোই কোনরূপ বাসি খাবার খাবেন না। শাস্ত্র বলছে আপনারা যদি কোনো প্রকারের বাসি খাবার খেয়ে থাকেন,
তাহলে রাহু এবং কেতুর কুদৃষ্টি কুপ্রভাব আপনাদের ওপরে পড়বে, যার ফলে অনেক প্রকার সমস্যা, বিশেষ করে শারীরিক এবং অর্থনৈতিক সমস্যা আপনাদেরকে বিপুল পরিমাণে আষ্টে পিষ্টে ঘিরে ধরবে। সুতরাং আপনারা কখনোই কোনরূপ বাসি খাবার ভুলেও মুখে তুলবেন না, দেখবেন এতে আপনার সংসারেরই মঙ্গল হবে। বন্ধুরা, এরপর দ্বিতীয়ত যে খাবারটির কথা বলবো তা হলো, বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানি যে কোনো পুজো আরাধনার ক্ষেত্রে সূচি শুদ্ধ থাকাটা অত্যন্ত জরুরি। তাই আমি প্রত্যেকবারের মতনই একই কথা আপনাদেরকে বলবো, কোনো রকম কোনো পরিস্থিতিতে আমিষ আহার গ্রহণ করবেন না, অর্থাৎ আপনারা নিরামিষ খাদ্য গ্রহণ করবেন। বন্ধুরা, শাস্ত্রে স্পষ্ট করে নিষেধ করা হয়েছে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মদ্যপান এইসব খাদ্যগুলি ভুলেও মুখে তুলবেন না। দেখুন বন্ধুরা, এই খাবারগুলি প্রত্যেকটি বৃহস্পতিবার এই খাবারগুলি খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখবেন, কারণ যেহেতু বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয়, সেহেতু এই দিন কিন্তু কখনোই কোনরূপ আমিষ আহার গ্রহণ না করাই পরিবারে বা সংসারের জন্য অত্যন্ত মঙ্গলময়। দেখুন বন্ধুরা, যে পরিবারে বৃহস্পতিবার আমিষ আহার গ্রহণ করেন বা করা হয়, সেই পরিবারে কিন্তু কখনোই খুব একটা সুখ শান্তি সমৃদ্ধি থাকে না, এবং সেই গৃহ থেকে মা লক্ষ্মী চলে যান এবং সেই গৃহ লক্ষ্মীহীন হয়ে পড়ে। সুতরাং গৃহের মধ্যেই সুখ শান্তি সমৃদ্ধি বহাল রাখতে আমিষ খাবার খাওয়া তো দূরের কথা, এই দিনেও আপনারা ভুল করেও এই খাবারগুলি রান্না যেমন করবেন না, মুখও তুলবেন না এবং বাইরে কোথাও গিয়ে খাবেন না। বন্ধুরা, এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো, বন্ধুরা আমাদের পরিবারে অনেকেই আছেন যারা রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলেন। সেক্ষেত্রে বলে রাখি, ভুল করেও পুড়ে যাওয়া খাবার মুখে তুলবেন না। এর ফলে কিন্তু চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য আপনাদের জীবনে নেমে আসতে পারে। এছাড়াও অনেকের পছন্দের খাবার পোড়া খাবার হয়ে থাকে, যেমন ধরুন বেগুন পোড়া, টমেটো পোড়া বা পটল পোড়া, এই টাইপের খাবার অনেকেই খেতে পছন্দ করেন। কিন্তু বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে দিন ভুল করেও যদি নিজের দুর্ভাগ্যকে ডেকে আনতে না চান, তাহলে কোনরূপ কোনো পরিস্থিতিতে এই পোড়া জাতীয় খাবার ভুলেও মুখে তুলবেন না, এমনকি গৃহে রান্না পর্যন্ত করবেন না। বন্ধুরা, শাস্ত্র বলছে এমন কিছু কিছু খাবার রয়েছে যে খাবারগুলি বিশেষ কিছু দিন অনুযায়ী আমাদের না খাওয়াই ভালো। এতে শরীর মন অত্যন্ত ভালো থাকে এবং পরিবারের কল্যাণ হয়। বন্ধুরা, এরপর চতুর্থ যে খাবারটি আপনাদেরকে খেতে বারণ করব, সেটি হলো লাল রঙের কোনো খাবার, যেমন ধরুন মসুর ডাল, টমেটো বা লাল শাক। হ্যাঁ বন্ধুরা, লাল রঙের কোনো খাবার আপনারা কিন্তু ভুল করেও গ্রহণ করবেন না, নতুবা জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতার শিকার হয়ে পড়বেন, তথা জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর অর্থনৈতিক কষ্ট। এছাড়াও এমন অনেক পরিবার রয়েছে যারা গৃহে বসেই নেশার দ্রব্য গ্রহণ করেন, যেমন মদ বা সিগারেট কিংবা গুটখা। এইগুলি কিন্তু লক্ষ্মী পূজার দিন আপনারা ভুলেও খাবেন না, ভালো আপনাদেরই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সংসারের মঙ্গল হবে। বন্ধুরা, যারা গৃহের মধ্যে বসে মদ্যপান করেন, সেই গৃহে কখনো মা লক্ষ্মী থাকে না, মা লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মী বসবাস করে। সুতরাং আপনারা এই বাজে অভ্যাসটিকে বন্ধ করুন। বন্ধুরা, এই দিন কোনো প্রকারের নেশা করা তো একদম উচিতই নয়, আর যদি করতেই হয় তাহলে সেক্ষেত্রে আপনারা বাইরে গিয়ে করতে পারেন, কিন্তু নিজের ঘরে বসে নেশা করা মোটেও উচিত নয়। তবে আরো একটি বিষয় যেটি হলো, তা হলো এই ভুল করেও ঘরের বাইরে বলুন বা ঘরের ভেতরে কোনরূপ নেশা করা একদমই চলবে না। বন্ধুরা, আপনারা যদি মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ও কৃপাদৃষ্টি পেতে চান, জীবনে প্রচুর আয় উন্নতি করতে চান, সব দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, নিজেদের জীবনটাকে সুন্দরভাবে আনন্দের সহিত কাটাতে চান, তাহলে আমি দুটি খাবারের কথা জানিয়ে দিচ্ছি। এই দুটি খাবার অবশ্যই গ্রহণ করুন। এর ফলে সারা বছর আপনারা সুস্থ সবল নিরোগ থাকবেন এবং জীবনে কখনো আপনাদের অর্থের কমতি হবে না। এবং এই দুটি খাবারের মধ্যে একটি খাবার খেলেও আপনারা 1 বছরের মধ্যেই উপলব্ধি করতে পারবেন যে আপনাদের জীবনে কেমন বিপুল পরিমাণে পরিবর্তন এসেছে। দেখুন বন্ধুরা, আমি সবার প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটি হলো অমৃত পায়েস। এইবার আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে কিভাবে এই পায়েসটিকে অমৃত করা যায়। এক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি,
যে আপনারা গোবিন্দভোগ চাল, দুধ, বাদাম, কিশমিশ, কেশর এবং মিছরি দিয়ে মায়ের উদ্দেশ্যে পায়েস ভোগ রান্না করবেন। তবে এই পায়েসটি রান্না করার ক্ষেত্রে কোনো প্রকারের চিনির ব্যবহার করবেন না। সম্পূর্ণ প্রক্রিয়াটি মিছরির মাধ্যমে আপনাদেরকে পায়েসটিকে রান্না করতে হবে। এছাড়াও একটা বিষয় মাথায় রাখবেন, অনেকেই এঁঠো করে দেখেন যে রান্নাটা সঠিক হয়েছে কিনা। বন্ধুরা, এই পায়েস আপনারা কখনো এঁঠো করে দেখবেন না এবং পায়েসটি যেখানে রান্না করবেন সেই জায়গাটি কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এই পায়েসটি কিন্তু রান্না করবেন। বন্ধুরা, এরপর সর্বপ্রথম যে কাজটি আপনাদেরকে করতে হবে, এই পায়েসটি রান্না হয়ে যাবার পর লক্ষ্মী পুজো যখন আপনারা করবেন গৃহে, তখন এই পায়েসটি মাকে নৈবেদ্য হিসাবে নিবেদন করে দিতে হবে এবং পুজো আরাধনা হয়ে যাবার পর আপনারা মাকে প্রণাম করে আপনাদের সমস্ত মনের ইচ্ছা, মনস্কামনা, মনোবাসনা জানিয়ে এই পায়েসের বাটিটি রেখে দেবেন। পরের দিন সর্বপ্রথম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা সর্বপ্রথম আপনাদের গৃহের যে প্রধান আয়কর্তা তাকে সবার প্রথমে এই পায়েসটিকে খাওয়াবেন। তারপর আপনি এবং আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যজনকে অল্প অল্প করে মায়ের এই অমৃত পায়েসটি গ্রহণ করবেন। বন্ধুরা, আপনারা যদি অমৃত সমান এই পায়েসটি গ্রহণ করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা কিন্তু সারা বছর সুস্থ নিরোগ যেমন থাকবেন, ঠিক তেমনই জীবনে সফলতা পাবেন। হ্যাঁ বন্ধুরা, মায়ের বিশেষ আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করবেন। সারা জীবন রোগ জ্বালা থেকে মুক্ত থাকবেন। এছাড়াও অর্থনৈতিক সমস্যা থেকেও আপনারা কিন্তু অনেকাংশেই রেহাই পাবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, পায়েসটি আপনারা তামা অথবা পেতলের পাত্রে রাখবেন। কারণ বন্ধুরা, মা লক্ষ্মীর পুজো আরাধনার ক্ষেত্রে কখনোই স্টিলের পাত্রের ব্যবহার করবেন না। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে খাবারটি আপনাদেরকে খেতে বলবো সেটি হলো নারকেল নাড়ু। আগে হ্যাঁ বন্ধুরা, এই নারকেল নাড়ু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় খাবার। দেখুন বন্ধুরা, আমাদের শাস্ত্র বলছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফল হলো নারকেল ফল এবং এই নারকেল ফলকে শ্রীফলও বলা হয়। বন্ধুরা, বিভিন্ন পুজোতে, বিশেষ করে মা লক্ষ্মীর পুজো, গণেশের পুজো এবং নারায়ণের পুজোতে এই শ্রীফল বা নারকেল ফলের ব্যবহার অবশ্যই করতে হয় এবং এই নারকেল ফলের বিভিন্ন রেসিপির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেসিপি হলো এই নারকেল নাড়ু। সুতরাং আপনারা যখন মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন, তখন নৈবেদ্য হিসাবে অবশ্যই মাকে নারকেল নাড়ু প্রদান করবেন এবং পুজো আরাধনা শেষ করে 2-3 ঘন্টা পর আপনারা কিন্তু নারকেল নাড়ুগুলো নিজেরাও গ্রহণ করবেন এবং গৃহের যারা আয়কর্তারা রয়েছেন তাদেরকেও খাওয়াবেন। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা কিছু খাবার খান বা নাই খান, এই দুটি খাবার কখনোই খেতে ভুলবেন না। এর ফলেই আপনারা সারা বছর রোগ মুক্ত থাকবেন এবং প্রচুর প্রচুর ধনবান হয়ে উঠবেন। বন্ধুরা, শাস্ত্র বলছে যে মানুষের আয় উন্নতি বৃদ্ধি করতে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি করার জন্য অগ্রহায়ণ মাসের মতো শুভ মাস আর কোনো মাস হয় না। কারণ সকল মাসের মধ্যে এই মাস হচ্ছে বন্ধুরা মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। শাস্ত্র বলছে যে এই মাসে যে ব্যক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীকে স্মরণ করে যদি এই একটি কার্য করে, তারা কখনোই খালি হাতে ফেরেন না। তাই গরিব থেকে ধনী হতে চাইলে তাহলে সেই ইচ্ছা পূর্ণ হয়। শুধু তাই নয় বন্ধুরা, এই মাসের মধ্যেই তারা কোনো ভালো খবর পায় এবং ধীরে ধীরে তাদের জীবনে সুখ, শান্তি এবং আর্থিক উন্নতি হতে শুরু করে। তাদের বাড়িতেই সারা বছর ভগবান ও মা লক্ষ্মী বিরাজ করেন। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে কর্ম করো তুমি এবং ফল দেব আমি। তাই বন্ধুরা, এই লক্ষ্মী মাসে, যে মাসে এই একটি সামান্য কার্যের প্রতিদান ভগবান 1000 রূপে ফিরিয়ে দেন, সেই পবিত্র মাসে বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো কিন্তু অবশ্যই করবেন। দেখবেন আগের তুলনায় আপনাদের জীবনে অর্থ, সুখ, শান্তি বাড়বে। তাই বন্ধুরা, আগামী রবিবার হচ্ছে এই মাসের সংক্রান্তি। তাই এই অগ্রহায়ণ সংক্রান্তি থেকে শুরু করে পৌষ সংক্রান্তি পর্যন্ত এই সময়ের মধ্যে বন্ধুরা আপনারা এই সামান্য কার্যটি অবশ্যই করে রাখুন। তাহলে এতে নতুন বছরে আপনাদের বাড়িতে
স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদা সর্বদাই বিদ্যমান থাকবে। ফলে নতুন বছর আপনাদের জীবনে সুখ, শান্তি এবং পরম সৌভাগ্যে ভরিয়ে দেবে। এবং এই সংক্রান্তি পর্যন্ত আপনারা বাড়িতে এই ভুলগুলো একদম করবেন না। কারণ বন্ধুরা, অজান্তে এই ভুলগুলো বাড়ির মধ্যে এই সময়ে করা, সেই বাড়িতেই মা লক্ষ্মী কৃপা করেন না। ফলে নতুন বছর আমাদের বাড়িতে দুর্ভাগ্য, দরিদ্রতা এবং নানান রকম ঝুট ঝামেলা সমস্যা নিয়ে আসে। তাই ধৈর্য সহকারে বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনারা পুরো দেখবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে এবং জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ বলে মনে করা হয়, কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী। স্ত্রী চাইলে পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে। আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক পর্যন্ত হয়ে যায় এবং সে বাড়িতেই মা লক্ষ্মীর কৃপা কখনোই হয় না। স্বামীর আয় উন্নতি হয় না। তাই বন্ধুরা, নতুন বছর আসছে, তাই আপনাদের অবশ্যই জানা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কার্যগুলি ভুলেও কখনো করতে নেই, যা বাড়িতেই চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য, দারিদ্রতাকে ডেকে আনে। তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে, তাহলে বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন। নাম্বার 1, ঝাড়ু বা ঝাঁটায় পা দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা ঝাড়ু বা ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠক্কর মারে, সেই বাড়িতেই কখনো বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না। সেই বাড়িতেই সদা সর্বদাই বিপদ আপদ, ভয়ঙ্কর দারিদ্রতা লেগেই থাকে। কারণ বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় যে ঝাড়ুর মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর বাস হয়। ঝাড়ু আমাদের বাড়ি থেকে দারিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে একেবারে বার করে দেয়। নাম্বার 2, পা দিয়ে দরজা খোলা। বন্ধুরা, যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে, সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনোই বাস করেন না। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এমন কিছু ঘটনা ঘটে, তাহলে আজই তা বন্ধ করে দিন। নাম্বার 3, দরজার সামনে বসেই খাবার খাওয়া। বন্ধুরা, যদি আপনাদের বাড়ির কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায়, তাহলে এটি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়ির জন্য আয় উন্নতির পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে। কারণ বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ, অলক্ষণে বলেই মনে করা হয়। নাম্বার 4, সন্ধ্যাবেলায় ঘর ঝাড়ু দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় ঘর ঝাঁট দেয়, সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দারিদ্রতা আসবে বা সুখ শান্তি সেই বাড়িতে একদমই থাকবে না। কারণ যে সময়ে আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসে, সেই সময় আমরা যদি বাড়ির মধ্যে ঝাঁট দিই, তাহলে কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না। তাই বন্ধুরা, এই ভুল আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না। নাম্বার 5, বন্ধুরা অনেক মহিলারা কি করে, রাতে খাওয়া দাওয়ার পর এঁঠো বাসনপত্র গ্যাসের ওপর রেখে চলে যায়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। নাম্বার 6, বেশি বেলা করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা, দিনের সব থেকে শুভ এবং পবিত্র সময় হচ্ছে ভোরের বেলা। তাই বাড়ির মধ্যেই পুরুষ হোক বা স্ত্রী, যারা বেলা করে ঘুম থেকে ওঠে, তাদের বাড়িতে বন্ধুরা কোনো রকমের শুভ প্রভাব খুবই কম পড়ে। বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির মধ্যেই সকলের কল্যাণের জন্য ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে, এঁটো কাঁটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য, স্বামীর আয় উন্নতির জন্য প্রার্থনা করা উচিত। কারণ বন্ধুরা, বলা হয় সংসার সুখী হয় রমণীর গুণে। নাম্বার 7, বন্ধুরা এছাড়াও যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয়, যে বাড়িতে একজন স্ত্রী সুখী নয়, স্ত্রীদের গায়ে হাত তোলা হয়, তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না। তাই স্ত্রী পুরুষ যদি
দুজনের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে, তাহলে বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয়। সেই বাড়িতেই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে। বন্ধুরা, এই পবিত্র মাস চলাকালীন, বিশেষ করে এই মাসের বৃহস্পতিবার, শুক্রবার কিংবা সংক্রান্তির দিন তুলসী গাছের সাথে কলা গাছের পুজো অবশ্যই করুন। এতে বন্ধুরা গ্রহ দোষ কাটে, ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয়। মনে করা হয় এই মাসের বৃহস্পতিবার, শুক্রবার এবং সংক্রান্তির দিন জলে হলুদ মাখিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র বলে কলা গাছের গোড়ায় অর্পণ করে 9 বার পরিক্রমা করে এবং গুড় ও ছলার ভোগ সেই গাছের গোড়ায় দেয়, তাহলে সেই ব্যক্তির জীবনে বন্ধুরা পরম সৌভাগ্য, সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভগবান ভরিয়ে দেন। এবং এই মাস চলাকালীন বাড়ির উত্তর এবং পূর্ব দিকে একটি কলা গাছ এবং একটি তুলসী গাছ যদি লাগানো যায়, তাহলে বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা অত্যন্তই শুভ হয়। এবং যে বাড়িতে একই সাথে এই দুটি গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে থাকে, সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বাস হয়। এছাড়াও বন্ধুরা এই মাস চলাকালীন 108টি তুলসী পাতা আপনারা জোগাড় করে একটি মালা গেঁথে ভগবান শ্রীকৃষ্ণকেই নিজের মনোবাসনা মনস্কামনা বলে অবশ্যই পরিয়ে দিন। পারলে একটু চোখের জল বার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে বা বায়না করে, ঠিক তেমন ভাবেই আপনারা আপনাদের মনস্কামনা মনোবাসনা বলবেন। দেখবেন বন্ধুরা যে অবশ্যই আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে দিয়েছেন। নাম্বার 3, বন্ধুরা এই পবিত্র মাসে, বিশেষ করে এই মাসের বৃহস্পতিবার, শুক্রবার, একাদশী কিংবা পূর্ণিমা সংক্রান্তির দিন আপনারা বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো আরাধনা করার পর লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা 11 বার, 21 বার বা 108 বার জপ করুন এবং যে সমস্যার মধ্যে আপনারা রয়েছেন তা মাকে বলুন। দেখবেন অবশ্যই বন্ধুরা আপনারা সেই সকল সমস্যা থেকে বেরিয়ে গেছেন এবং আপনাদের আর্থিক উন্নতি হয়েছে। নাম্বার 4, বন্ধুরা এই মাসে আপনারা গোমাতাকে রুটির সাথে গুড় মিশিয়ে যদি খাওয়াতে পারেন, তাহলে অবশ্যই খাওয়ান। বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং নারায়ণের কৃপা প্রাপ্ত হয়। এছাড়াও এই মাসে বন্ধুরা গঙ্গা স্নান বা কোনো কন্যা সন্তানকে কিংবা কোনো ব্রাহ্মণ কিংবা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে অন্ন বা বস্ত্র দান করলে মহাপূর্ণ বন্ধুরা তাদের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। ভগবানের কৃপায় সেই ব্যক্তির জীবনে এসে পড়ে পরম সৌভাগ্য। এছাড়াও এই মাসে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা, হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতেই মায়ের পুজো আরাধনা করা। এছাড়াও এই মাসে বন্ধুরা লক্ষ্মী কড়ি, শঙ্খ, গুড়ের পায়েস, মিছরি, মাখন বা যে কোনো ধরনের লাল ফুল, সেটি হতে পারে পদ্ম ফুল, নারিকেল, আমলকি, এই ফুল এবং ফল দিয়ে, এই খাবার দিয়ে বা এই জিনিসগুলি দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে, ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে, এছাড়াও বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না। বন্ধুরা এই দিন আপনারা সবার প্রথমেই একটি তামা বা পেতলের ঘটিতে আপনারা কিছুটা চাল ভরে আপনারা ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে তা রেখে দেবেন। কারণ বন্ধুরা ঋষি অর্ঘ্য বলেছেন যে বাড়িতেই মা লক্ষ্মীর সামনে এই সামান্য জিনিসটি থাকে, সেই বাড়িতে কখনোই কোনো পরিস্থিতিতে অর্থের অভাব হয় না। তাই বন্ধুরা আপনারা যখন এই কার্যটি করবেন, তার আগেই ভালো করে নিজের হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বাড়িতেই সন্ধ্যা আরতি দিয়ে মা লক্ষ্মীর সামনে বসে মা লক্ষ্মীর পুজো আরাধনা করার পর উলু দিয়ে শঙ্খ বাজিয়ে সেই ঘটে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে তাতেই চাল ভরে সেটি মা লক্ষ্মীর সামনে স্থাপন করবেন। তারপরে আপনারা এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। আর মন্ত্রটি হল ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী
মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সহা। নাম্বার 2, বন্ধুরা এই দিনে আপনারা যখন মায়ের পুজো আরাধনা করবেন তখন আপনারা মায়ের পায়ের সামনে 21টি চাল রাখবেন এবং আপনাদের যা মনস্কামনা মনোবাসনা রয়েছে, আপনাদের যা দুঃখ কষ্ট রয়েছে তা মাকে বলুন। তারপর আপনারা সেই চালগুলিকে তুলে একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানিব্যাগ বা কোনো সিন্দুকের মধ্যে সেটিকে স্থাপন করুন। কিন্তু বন্ধুরা এই মন্ত্রটি পাঠ করতে আপনারা কিন্তু একদমই ভুলবেন না। এতে মায়ের কৃপায় আপনারা যখনই কোনো শুভ কার্যে যাবেন, যেমন ইন্টারভিউ দিতে কিংবা ব্যবসা করতে বা চাকরি করতে, তখন আপনারা এটিকে সঙ্গে নিয়ে যাবেন। দেখবেন সেই কাজেই সফলতা প্রাপ্তি করবেন। শুধু তাই নয় বন্ধুরা, এর সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই পবিত্র দিনে আপনার তুলসী তলায় দাঁড়িয়ে এই একটি বিশেষ কথা অবশ্যই বলুন। দেখবেন আপনাদের জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতা কেমন নাশ হয়ে গেছে। আপনাদের জীবনে আসবে অপার সুখ ও শান্তি। এর ফলে আপনাদের পরিবার থেকে সকল প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা ঝগড়া ঝামেলা অশান্তি এবং রোগ ব্যাধি এতে অনেক নাশ হয়ে যাবে। ফলে আপনাদের পরিবারে আবার লক্ষ্মী শ্রী ফিরে আসবে। তাই বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোন সেই প্রক্রিয়াটি করবেন। তবে এই প্রক্রিয়াটি করার আগে আপনারা আপনাদের বাড়ির তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। সেই তুলসী মঞ্চে যেন কোনো রকমের ময়লা বা আবর্জনা যেন না থাকে। এরপর বন্ধুরা আপনারা বাড়ির তুলসী মঞ্চে যেমন বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেখান ঠিক তেমনই সন্ধ্যার প্রদীপ দেখাবেন। এরপর সেই প্রদীপটি আপনারা আপনাদের বাড়ির সদর দরজা, আপনাদের বাড়ির জানালা, ঠাকুর ঘর, পারলে বন্ধুরা সেই প্রদীপের আলো আপনাদের বাড়ির প্রত্যেকটি কোণায় কোণায় ছড়িয়ে দিন। এতে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো রকমের নেগেটিভ এনার্জি থাকে তা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং এই প্রক্রিয়াটি আপনারা প্রত্যেক দিনও করতে পারেন। এছাড়াও বন্ধুরা আপনারা সপ্তাহে অন্তত একদিন বাড়িতে কর্পূর অবশ্যই ধরাবেন। কর্পূরের গন্ধ বন্ধুরা নেগেটিভ এনার্জিরা একদম সহ্য করতে পারে না। এছাড়াও বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে ধুনো অবশ্যই দেবেন এবং ঠাকুর ঘরে বসে আপনারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করে আপনারা অবশ্যই লক্ষ্মী পাঁচালী পারলে পাঠ করুন। এতেই বন্ধুরা মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এরপরে বন্ধুরা আপনারা তুলসী মঞ্চে গিয়ে এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন এবং সেই মন্ত্রটি হলো বন্ধুরা নমো তুলসী কল্যাণী, নমো বিষ্ণুপ্রিয়ে শোভে, নমো মোক্ষপদে দেবী, নমো সম্পদ প্রদায়িকে। বন্ধুরা আপনারা এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন, কারণ বন্ধুরা এই মন্ত্র পাঠ করাতে আমাদের ধন ঐশ্বর্য এবং মোক্ষ প্রাপ্তি হয়। তাই বন্ধুরা যখন আপনারা এই দিনে এই প্রক্রিয়াটি করবেন এবং করার পর আপনারা ভগবানকে বলবেন যে হে প্রভু, আমি যে আজকে কার্যটি করলাম, যার ফলে আমি যে পুণ্য অর্জন করেছি তার অর্ধেক পুণ্য আমি আমার মৃত প্রিয়জনকে দান করলাম, তাদের আত্মাকে তুমি শান্তি প্রদান করো। এই বলে বন্ধুরা আপনারা কালকের প্রক্রিয়াটি সমাপ্ত করুন এবং ভগবানের কাছে আপনার মনস্কামনা মনোবাসনা জানান। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রভু সকলের মঙ্গল করুক, সকলে